আজকের বিজেপি যেভাবে মানুষের উপরে রাজনৈতিক ব্যক্তিগত আক্রমণ করতে করতে ধর্মীয় ভাবাবেগকে আক্রমণ করতে ছাড়ছে না। যদি হিম্মত থাকে তুমি একবার ভাঙড় 2 নম্বর ভোলাকে উঠে দেখাও, ফিতে দিয়ে মেপে দেব কোনটা বাপের এলাকার কোনটা ছেলের এলাকা। এই নওশাদ সিদ্দিকী যেমন এই তৃণমূলকে নির্মূল করে দিয়েছে, এই নওশাদ সিদ্দিকীর আশ্বাস বিশ্বাসে এবং তানার প্রতি আশ্বাস রেখে বাংলার মানুষ এই বড় ফুল অর্থাৎ পদ্ম ফুলকেও নির্মূল করে ছেড়ে দেবে বলে আমরা মনে করছি। সাথী বন্ধুগণ, আজকের বিজেপি যেভাবে মানুষের উপরে রাজনৈতিক ব্যক্তিগত আক্রমণ করতে করতে ধর্মীয় ভাবাবেগকে আক্রমণ করতে ছাড়ছে না, মানুষ সংগঠিত হচ্ছে। আজকের শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষ সংগঠিত হচ্ছে না, আমরা জানি যে রাস্তা একই রাস্তা দিয়ে আমরা হিন্দু মুসলিম দলিত আদিবাসী একই রাস্তায় আমরা চলাফেরা করেছি, একই স্কুলে আমরা পঠন পাঠন করেছি, শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছি। আর কোন রাজনৈতিক দল যদি আমাদের এই সম্প্রীতিকে বিনাশ করতে চায় তাদেরকে সাবধান করে দিয়ে দিচ্ছি, এই বাংলার মানুষ সংগঠিত হচ্ছে। সে মানুষ হিন্দু হতে পারে, সে মানুষ মুসলিম হতে পারে, সে মানুষ দলিত আদিবাসী হতে পারে, এক কথায় মানুষ্য জাত তারা সংগঠিত হচ্ছে এই বিজেপির মতন সাম্প্রদায়িক দলকে উৎখাত করার জন্য তারা সংগঠিত হচ্ছে বলে আমরা মনে করছি। যে হাঁসের বাচ্চাদের যেমন সাঁতার শেখাতে হয় না, আর এই ভাঙড়ের মায়ের পেটের সন্তানদের তেমন লড়াই শেখাতে হয় না, সেটা এই নটোরিয়াস ক্রিমিনাল হাড়ে হাড়ে টের পেয়েছেন। তাই ল্যাজ গুটিয়ে ভাঙড় থেকে কোথায় যে সে হারিয়ে গেছে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই এলাকায়ও যারা চুড়মুড় করছিল, যারা একটা মশাল তেল দিয়ে, যারা একটা শাড়ি দিয়ে মানুষকে আকৃষ্ট করছিল, যারা বলছিল নওশাদ সিদ্দিকের মিটিংয়ে যাওয়া যাবে না, নওশাদ সিদ্দিকের প্রোগ্রামে যাওয়া যাবে না, আমরা তৃণমূল কংগ্রেস আপনাদের পরিষেবা দিচ্ছি, আমাদের বাইরে যারা বলছিল যাওয়া যাবে না, সেই বাবুদের আর দেখা নেই, ঘরের মধ্যে লুকিয়ে আছে। যেভাবে ভাঙড়ের মানুষের উপর এই শাসক দলের তরফ থেকে নির্মম অত্যাচার নামিয়ে আনা হয়েছিল, একজন নটোরিয়াস ক্রিমিনালকে লেলিয়ে দিয়ে ভাঙড়ের গণতন্ত্র অধিকারকে যারা বিনাশ করার চেষ্টা করছিল, ভাঙড়ের সম্প্রীতি, ভাঙড়ের ঐক্য, ভাঙড়ের ভ্রাতৃত্বকে যারা টাকার বিনিময়ে বিনাশ করতে চেয়েছিল, একদিকে নওশাদ সিদ্দিকের ভালোবাসা, একদিকে খামচিহ্নের প্রতীকের উপর রাস্তা, অন্যদিকে কোটি কোটি টাকা তৃণমূলের তোলাবাজিদের টাকা নিয়ে যখন ভাঙড়ের মানুষের কাছে ছড়িয়ে দেওয়া হলো, ভাঙড়ের মানুষ ওই তোলামূলদের টাকা অ্যাকসেপ্ট করলো না। নওশাদ সিদ্দিকের উপর আস্থা রেখে নওশাদ সিদ্দিকী যে হিরো ছিল, হিরো করে দেখিয়ে দিয়েছে। এর জন্য আমরা বামনঘাটা অঞ্চলের প্রতিটি মানুষের কাছে আমরা কৃতজ্ঞ থাকব। সাথী বন্ধুগণ, ইতিহাস আমরা ভুলে যাইনি যে বামনঘাটায় তারা ধরে রেখেছিল 10 থেকে 15,000 ভোটে নাকি তৃণমূল আগিয়ে থাকবে, কিন্তু বামনঘাটার মাবন থেকে শুরু করে বাপ ভাইরা সেই দিনে প্রতিজ্ঞা করেছিল যে এই মাথায় টুপি দেওয়া ছেলে, মুখে দাড়িওয়ালা ছেলেটা তারা সংগঠিত করে যেভাবে মানুষের জন্য কথা বলছে, তাদের আস্থা নওশাদ সিদ্দিকের উপরে ছিল। তাই নওশাদ সিদ্দিকীকে অত মাইনাস তারা করেনি। আমরা বলেছিলাম সেই দিনে শওকত বাবুকে, শওকত বাবু তোমরা ভাঙড়ের মানুষের বিশ্বাস, ভাঙড়ের মানুষের প্রতিজ্ঞা সম্বন্ধে তোমার আইডিয়া নেই। আমরা সর্বসময় সেই জন্য বলতাম যদি হিম্মত থাকে তুমি একবার ভাঙড় 2 নম্বর ভোলাকে উঠে দেখাও, ফিতে দিয়ে মেপে দেব কোনটা বাপের এলাকার কোনটা ছেলের এলাকা। মানুষকে ধমকাবে, মানুষ রাজনীতিতে বড় দেবতা আমরা মনে করি। গণতন্ত্র প্রতিষ্ঠার যে উৎসব, ভোট উৎসবে যারা আটকানোর চেষ্টা করছিল, আমরা এই স্টেজ থেকে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই যে পরিস্থিতি তারা তৈরি করে দিয়েছে। পৃথিবী সৃষ্টি হয়ে মনে হচ্ছে একসঙ্গে 90%, 93%, 97% এই পশ্চিমবঙ্গের জমিনে ভোট দান করতে পারেনি। তাই আজকের এখান থেকে আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি। তাই সাথী বন্ধুগণ, আপনাদের আস্থা, আপনাদের ভরসা
এ বাংলার নিপীড়িত অসহায় বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে যিনি কাজ করছেন পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয় আর কিছুক্ষণের মধ্যে এই স্টেজে উপস্থিত হবেন। তাই এলাকার মা বোন থেকে শুরু করে বাপ ভাইদের কাছে আমরা অনুরোধ করছি, আগেও অনুরোধ করেছিলাম আর বলে গেছিলাম, ভয়টাকে কাটিয়ে দিলে আপনার জয় চলে আসবে। আপনি ভয়টাকে সরিয়ে দিয়ে ইভিএম এর সামনে 5 নম্বর বোতামটা টিপেছিলেন বলে আজকের তোমার এলাকায় যারা চরম চরম কথা বলতো তারাই আজকের ঘরে ঢুকে গেছে, আর আপনি আজকের এই জনসংযোগে উপস্থিতি হতে পেরেছেন, এটাই হচ্ছে তার প্রমাণ। এসি ঘরের মধ্যে লাক্সারি কার করে নিজেদের ব্যস্ততায় যখন ঘুরে বেড়াচ্ছেন ভাঙড়ের বিধায়ক, ঠিক তার উল্টো দিকে মানুষের জন্য দিকে দিকে গিয়ে কথা বলছেন। এর থেকে প্রমাণ হয়ে যায় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী মানুষের প্রতিনিধি। এনাকে ভাঙড়ের মানুষের মন থেকে, ভাঙড়ের মানুষের হৃদয় থেকে নওশাদ সিদ্দিকীর ভালোবাসা আর খামচিহ্নের প্রতীকের ভালোবাসা এই শওকত মোল্লা কেন এদের বাবার বাবা আসলেও দূরে সরাতে পারবে বলে আমরা মনে করছি না। তাই আমরা এই বামনঘাটা অঞ্চলের প্রতিটি মা বোন থেকে শুরু করে বাপ ভাইদের কাছে আমরা কৃতজ্ঞ হয়ে থাকব যে মা বোনরা বাপ ভাইরা নওশাদ সিদ্দিকী মহাশয়ের মতন একজন ব্যক্তিকে দ্বিতীয়বারের মতন বিধানসভার অভ্যন্তরে ভাঙড় সহ এ বাংলার নিপীড়িত অসহায় বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে যেভাবে পাঠিয়েছেন, তাই আজকের সেই বিধায়কের উপস্থিতিতে মানুষের সঙ্গে জনসংযোগ করার জন্য মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি নওশাদ সিদ্দিকী, আমি ভোট নিয়ে মানুষকে প্রতারিত করব না, মানুষের পরিষেবা দেওয়ায় আমি নিয়োজিত থাকব। আজকের বাংলার বিভিন্ন প্রান্তে থেকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বুদ্ধিজীবী থেকে শুরু করে বাংলার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ তারা বলতে বাধ্য হচ্ছে যে বাংলায় কোনো, তাই আমরা সর্বসময় মানুষের জন্য যে লড়াই সংগ্রাম করেছিলাম, মানুষ আমাদের প্রতি বিশ্বাস রেখেছিল, মানুষ আমাদের প্রতি ভরসা রেখে